আজকে বাংলা দিয়ে শুরু হোক। আজকে আমি অনবোর্ড আছি 12378 নিউ আলিপুরদুয়ার শিয়ালদা পদাতিক এক্সপ্রেসে। নির্ধারিত সময়ে 8:30 বেজে আমাদের ট্রেন ছাড়লো নিউ জলপাইগুড়ি থেকে। শিলিগুড়ির দক্ষিণে অবস্থিত এই স্টেশনটি উত্তর পূর্ব সীমান্ত রেলের সবচেয়ে বড় স্টেশনগুলোর মধ্যে একটি। এখন আমাদের ডিপার্চার হচ্ছে। সঠিক সময় প্ল্যাটফর্ম নম্বর 5 থেকে আমাদের ডিপার্চার হলো। এবার আমাদের যাত্রা শিয়ালদার দিকে হবে। আজকে আমার সিট পড়েছে মিডিল বার্থ S2 কোচে। কী করবো বলুন, এত লম্বা মানুষেও মিডিল বার্থেই যাত্রা করতে হবে কষ্ট করে। এই পয়েন্টের থেকে আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে মেন লাইনে গিয়ে উঠলো। অবাক করার বিষয় হচ্ছে যে আমাদের ট্রেনে আজকে সাহারানপুর শেডের WG986 দেওয়া হয়েছে, নাম্বার হচ্ছে 41740। অবাক করার বিষয়, সত্যি এই ট্রেনটা খানা জংশন থেকে ডানকুনি অবধি 130-এ চলবে, সেই গাড়িকে WG নাম দেওয়াটা একটু বেশি অবহেলা। এখন কালকে সকালে বোঝা যাবে, যদিও ট্রেন WAG9 ভালো অ্যাক্সেলারেশন পাবে। এই প্রায় এখন মেন লাইনে প্রায় উঠলো, এখন অ্যাক্সেলারেশন শুরু করবে। এখন ওয়াশিং পিট লাইনের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এটা নিউ জলপাইগুড়ির ওয়াশিং পিট লাইন। এই অ্যাক্সেলারেশন শুরু হইলো। ব্রেক টেস্টিং হবে না, কারণ আলিপুরদুয়ারের ক্রু যায় মালদা অবধি, নিউ জলপাইগুড়িতে আর চেঞ্জ হয় না, যার জন্য এরকম। ক্ষমা করবেন, হাত এসে গেছিলো। ভালোই টানতেছে, আশা করি আজকে যাত্রাটা ভালোই হবে। রাতের বেলার জার্নি। অটোমেটিক সিগন্যালের কাজকর্ম গতকাল পূর্ণ হলো, তাই এখন প্রত্যেকটা অটোমেটিক সিগন্যালেই লোকো পাইলটদেরকে অবজার্ভ করে করে যেতে হচ্ছে। এখন আমরা ঢুকছি আলোয়াবাড়ি রোড জংশনে। এই স্টেশনে আমাদের কমার্শিয়াল হল্ট নেই, তাও দাঁড়াতে হচ্ছে। স্টার্টার সিগন্যাল গ্রিন হলো, এখন আমরা দাঁড়াচ্ছি কিষানগঞ্জের দিকে। রাতের বেলা তো, তাই ফোকাসের একটু প্রবলেম হবে। অটোমেটিক সিগন্যালের কাজ সম্পন্ন হয়েছে কাল আলুয়াবাড়ি রোড থেকে পাঞ্জিপাড়া অবধি। সেই কারণে এখন প্রত্যেকটা অটোমেটিক সিগন্যালই অবজার্ভ করে করে যেতে হচ্ছে। এখন আলুয়াবাড়ি রোড থেকে আমরা ছাড়লাম, আমাদের ট্রেন ছাড়লো। অটোমেটিক সিগন্যালিংয়ের কাজ সম্পন্ন হওয়ার পর থেকে এই স্টেশন পার্মানেন্টলি বন্ধ হয়ে গেল। না স্টেশনে এখন কোনো স্টাফ বসবে না কেউ, স্টেশনটা পার্মানেন্টলি ক্লোজ করে দেওয়া হয়েছে রেলের তরফ থেকে। এই স্টেশনটা ছিল গঞ্জরিয়া।
এখন সামনে থেকে আসতেছে 12041 হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। তো নিউ জলপাইগুড়ি ছাড়ার পর আমাদের প্রথম কমার্শিয়াল হল্টে আমাদের ট্রেন ঢুকতেছে। স্টেশনের নাম কিষানগঞ্জ, স্টেট বিহার। পাশ দিয়ে চলে যাচ্ছে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে। কিষানগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 2-এ আমাদের ট্রেনের অ্যারাইভাল হইল। নির্ধারিত সময়ের থেকে 9 মিনিট দেরিতে আমাদের ট্রেনের প্রস্থান হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। এই স্টেশনে এখন 3টি প্ল্যাটফর্ম আছে এবং এই সেকশনের একটি মেজর রেলওয়ে স্টেশন কিষানগঞ্জ। এটা যেহেতু রাতের জার্নি তাই বেশি কিছু কভার করবো না, একটু ঘুমও দরকার, তো বুঝতেই পারছেন একটু ঘুমেরও দরকার হয়। হাটওয়ার রেল স্টেশনে আমাদের সাথে দেখা হলো কাটিয়ার শিলিগুড়ি ডেমো। প্রায় 22 মিনিট দেরিতে আমাদের ট্রেনের প্রস্থান হচ্ছে বর্ধমান জংশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখন বাজে সকাল প্রায় 4:30। সকালবেলা ভোর হচ্ছে, বর্ধমানে এখনো সূর্যোদয় হয়নি, এখনো আলো বেরোতে কিছুটা সময় আছে। প্রায় 4:40-এ আমরা এখন শক্তিগড় পাস করতেছি। এই যে লাইনটা এলিভেটেড হয়ে গেল, এইটাই হাওড়া বর্ধমান মেন লাইন, ভায়া ব্যান্ডেল হয়ে যায়। এই যে লাইনটা আসলো পাশ দিয়ে, এই লাইনটা মশাগ্রাম বাঁকুড়ার লাইন। এখন আমরা পাস করব মশাগ্রাম জংশন। যেহেতু আমাদের ট্রেনের লোকলিঙ্ক ওয়াগনাইন আছে, তার জন্য আর কি ট্রেন 130 তো ওঠাতে পারবে না, 100তেই আর কি সব স্টেশন থ্রু পাস হচ্ছে। আর যেহেতু লাইন ক্লিয়ার তাই অসুবিধা হচ্ছে না। এখন আমরা পার করতেছি জৌগ্রাম রেলওয়ে স্টেশন। এই স্টেশনগুলো মূলত লোকাল ট্রেনই দাঁড়ায়। এখন যেসব স্টেশন আসতেছে সেসব হলো পূর্ব রেলের রেলফ্যানদের ঘাঁটি। ঘাঁটি মানে এখানেই মূলত সব রেলফ্যানরা এই সব পরপর যত স্টেশন আছে এখানে ভিডিওগ্রাফি করে। চন্দনপুর, কামারকুণ্ড, বলরামবাটি, মির্জাপুর, বাঙ্কিপুর, বেগমপুর, এ পরপর যত স্টেশন আছে সবকটায়। এখন আমরা পার করতেছি চন্দনপুর।
এককালে এখানকার ভিডিও দেখতাম আমি, আর আজকে স্টেশনের উপর দিয়ে পার হচ্ছি। এখন আসতেছে কামারকুণ্ড জংশন। অ্যাকচুয়ালি স্টেশনটা জংশন কী জন্য বলা আমিও জানি না, কারণ এই স্টেশনের ওপর দিয়ে একটা লাইন যায়, ওটাও কামারকুণ্ড স্টেশনেই ওপরেও, যেটা যায় হাওড়া তারকেশ্বর লাইন। এই যে লাইনটা গেল, এটাই হাওড়া তারকেশ্বর লাইন। রেলফ্যানদের প্রচুর ভিডিওতে দেখছি যে কামারকুণ্ড থেকে বলরামবাটি স্টেশন দেখা যায় এবং বলরামবাটি থেকেও কামারকুণ্ড, মানে এতটাই কাছে দুটো স্টেশন। এর থেকে অনেক কাছে কাছে স্টেশন আছে। এই হলো বলরামবাটি স্টেশন। আরুইপাড়া। বেগমপুর।
দক্ষিণবঙ্গে সূর্যোদয়ের কিছুটা দেখানোর প্রচেষ্টা করলাম। ভাবছিলাম যে হাওড়া রাঁচি শতাব্দীর সাথে ক্রসিং হবে, কিন্তু হইলো না। আমাদের ট্রেন এতটাই বিফোর চলতেছে, আর হাওড়া রাঁচি শতাব্দীর ডিপার্চার টাইম আরও অনেক পরে। জেনারেলি টাইম অনুযায়ী এখানে ক্রসিং হইতে লাগছিল। এটা আমরা এখন ঢুকতেছি ডানকুনি জংশনে। যত হাওড়া বাইপাসিং ট্রেনসগুলো এখন সাউথ ইন্ডিয়ার দিকে যাচ্ছে, এনএফআরের দিক থেকে হোক বা মালদার দিক থেকে হোক, সব এখন ডানকুনি জংশনেই দাঁড়ায়। যেহেতু হাওড়া আর ঢোকে না, তো তার বদলে ডানকুনি জংশনেই দাঁড়াচ্ছে। এখন ডানকুনি জংশন আমরা স্লোলি পাস করতেছি, কারণ একটু পরে ক্রস ওভার নিয়ে আমাদেরকে সিসি লিঙ্কের দিকে ঢুকতে হবে। অ্যাকচুয়ালি সিসি লিঙ্ক হয়ে আপনার শিয়ালদার দিকে 5:28 বাজে। ডানকুনি এতটাই বিফোর পার করে ফেলছি, প্রায় আধ ঘন্টা বিফোর চলতেছে গাড়ি। 130-এর গাড়িতে এত স্ল্যাক দেওয়া কী বলবো। এটা হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ বক্সের ডানকুনি ইউনিট। এখানে খালি WG9ই তৈরি হয়। পরপর সব নতুন লোকোগুলো রাখা আছে। ইলেকট্রিক লোকো অ্যাসেম্বলি অ্যান্ড অ্যান্সিলিয়ারি ইউনিট ডানকুনি। ডান দিকে যে দুইটা লাইন বেরোইলো, এটাই ভট্টনগর হয়ে আন্দুল হয়ে দক্ষিণ ভারতের দিকে যায়। আর এই লাইনটা জেনারেলি শিয়ালদা পুরী দুরন্ত ইউজ করে, এবং শিয়ালদা থেকে দক্ষিণ ভারতের দিকে যাওয়ার মালগাড়িগুলো এদিক দিয়েই চলাচল করে। শিয়ালদা, দমদম, মাঝেরহাটের দিক থেকে আসে। সিসি লিঙ্ক কেবিন পার করার পর এখন আমরা বালি হল্ট পার করব। মাঝখানে রাজচন্দ্রপুর ছিল, সেটা আমি স্কিপ করলাম। এই যে লাইনগুলো গেল হাওড়ার দিকে। এটা বালিঘাট রেলওয়ে স্টেশন। সামনেই দেখতে পাচ্ছেন হুগলি নদীর ওপর তৈরি বিবেকানন্দ সেতু।
আবার বালি ব্রিজ নামেও এটা বিখ্যাত। দক্ষিণেশ্বর মা কালী মন্দির একদম এই ব্রিজের পাশেই অবস্থিত। এই স্টেশন থেকেই মেট্রো ট্রেনেরও শুরু। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রো জাস্ট পাশেই দেখতে পাচ্ছেন, এই যে মেট্রোর লাইন। এখন আমরা দক্ষিণেশ্বর রেল স্টেশন পার করলাম। এটা বরাহনগর রোড। এখন এই ট্রেন পুরো ডাউন গ্রেডিয়েন্টে দমদমের দিকে ঢুকবে এবং নিচ দিয়েই আমরা কিছুক্ষণ পর পার করব শিয়ালদা নৈহাটি লাইন। শিয়ালদা জঙ্গিপুর এক্সপ্রেস এক সময় এই ট্রেনটা ডেমো রেক দিয়ে চলতো, তারপর মেমো হইলো, এখন আইসিএফ রেখে চলছে। নির্ধারিত সময় থেকে 40 মিনিট বিফোর চলছিলাম আমরা। দমদম জংশন ইয়ার্ডে অনেকক্ষণ দাঁড় করানোর পর এখন প্রায় 25 মিনিট বিফোর চলছে। নিচে যে লাইনগুলো যাচ্ছে এটা কলকাতা, অর্থাৎ চিতপুর টার্মিনাল স্টেশনে। আমরা পার করছি বিধাননগর রোড রেলওয়ে স্টেশন। এই স্টেশনের প্ল্যাটফর্মগুলোর লেন্থ এতটাই ছোট যে কিছু কিছু মেল এক্সপ্রেস ট্রেন যেসব দাঁড়ায় এখানে মাঝে মধ্যেই দেখি যে দুবার করে দাঁড়াচ্ছে।
কারণ গোটা ট্রেন এই প্ল্যাটফর্মে আটে না।